হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে বছরের শেষ রবিবার, 29শে ডিসেম্বর। তো আজকে সেরকম বেরোনোর কোনো হ্যাপা নেই, কোথাও যাব বলে মনে হয় না। কালকেই গেছিলাম হচ্ছে চারমিনারে। তো আজকে সারাদিন বাড়িতেই থাকবো, রান্না বান্না জমিয়ে করবো, আর একটু দুপুরে ঘুম দেবো আর বেশ করে খাবো। আজকে বছরের শেষ রোববার। তো চলো, আজখন সকাল প্রায় 9টার মতো বাজে। তো আজকে এখনো পর্যন্ত ব্রেকফাস্টে কি করব ভাবিনি। তো চলো, কি কি আজকে রান্না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। যেখানে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজগুলো কাটবো চপারটা দিয়ে। আর এই যে ছোট ছোট করে আলু কেটেছি। যে তোমাদের সাথে আগেই বলেছিলাম যে এখানকার আলুগুলো সেদ্ধ হতে খুব সময় লাগে, ওই জন্য একটু ছোট ছোট করে আলু নিয়েছি। একটা আলুই নিয়েছি, ছোট আলু, কারণ আমি খুব একটা বেশি আলু খাওয়া পছন্দ করি না। আর খাওয়ার মধ্যে ডিপ খায়, তো ওই জন্য ছোট ছোট করে আলু নিয়ে কেটে নিয়েছি। তো চলো এগুলোকে শিগগিরি করে কেটে নিই। সকালবেলা সুইগি ইনস্টামার্ট থেকে চিকেনটা অর্ডার দিয়েছিলাম, তো ওরা দিয়ে গেল। আর যখন ওরা দেয় না, এগুলো সব প্যাকেটের চিকেন, তো প্যাকেটের চিকেন তো অলরেডি ফ্রেশ থাকে, সবে কেটে ওরা দিয়েছে। তো এই দেখো, এগুলো সব ধোয়া হয়ে গেছে অলরেডি, পরিষ্কারই ছিল, আর একটু জল দিয়ে ধুয়ে নিলাম। তো এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব আর ব্রেকফাস্টে কিছু সবজি কাটবো। তো চলো দেখি কি হয়। দেখো, তোমরা বুঝতেই পেয়েছো যে অল্প একটু টক দই দিয়ে ম্যারিনেট করেছি, আর একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর একটুখানি চিকেন মশলা, আর ওপর থেকে অল্প সামান্য একটু ফরচুন রিফাইন্ড মাস্টার্ড অয়েল। তো এগুলো সব দিয়ে এবার আমি মাখাবো। তো আজকে ব্রেকফাস্টে আমি বানিয়েছি হচ্ছে ঝাল সুজি। আমরা একটুখানি কষবো, নাড়াচাড়া করবো, তারপরে আমি নামাবো। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে কারি পাতা, একটু বাদাম দিয়ে আর হচ্ছে সবজি দিয়ে ঝাল সুজি বানিয়েছি। তোমাদের কার কার ঝাল সুজি খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমার ঝাল সুজি রেডি হয়ে গেছে, আর এটা হচ্ছে ফাইনাল লুক। এখন বেলা 12টা বাজে। চলো আমি তোমাদেরকে দেখাই। অলরেডি তো আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো তাই জন্যে আর কি যে সেরকম কিছু চাপ নেই, জাস্ট মাংস কষা করব আর ভাত করব। এই যে চিকেনের মাংস মশলা কষাচ্ছি, আর এই যে আলু ভাজছি, গোল গোল করে আলু ভাজা হবে। কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এই যে এখানে একটুখানি এই বাদামগুলো আর ধনে পাতা আবার বাটবো, বেটে দেবো। আর এই চিকেনটা তো অলরেডি ম্যারিনেটেড করা আমি দেখিয়েছি।
তো আজকে দুপুরে হবে মাংস কষা, বাসমতি চালের ভাত, আর হচ্ছে আলু ভাজা। আলুগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, তুলে নিই। এই দেখো আমার চিকেন রেডি হয়ে গেছে। এটা কোনো নাম দিইনি, এমনি চিকেন কষা। আর এই যে এখানে একটু ডাল সিদ্ধ বসিয়েছি, কারণ চিকেন কষা হবে তো একটু ডাল দিয়ে একটু ভাত মেখে খেতে হবে। ভাত ডালটা সিদ্ধ বসিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা ছিল না তাই দিতে পারি, তার জন্য লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছি। এবার এটা সিদ্ধ হোক। হ্যালো বন্ধুরা, এখন সন্ধ্যে 7:30 মতো বাজে। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো আজকে আমরা দুজনে মিলে একটু বেরোবো হচ্ছে চা খেতে। আর কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে জায়গাটা শেয়ার নিশ্চয়ই করব। সো আমি কোন টপটা পরেছি দেখো, এই যে এটা এটা কলকাতা থেকে আমি কিনেছিলাম। যখন কলকাতা মানে আমরা হানিমুন যাওয়ার আগে তখন আমি এটা কিনেছিলাম। তো চলো তোমাদের সাথে আমার লুকটা একটু শেয়ার করে দিই। এটা হচ্ছে একদম নর্মাল ক্যাজুয়াল লুক। আমি জাস্ট একটু একটু কাজল লাগিয়েছিলাম আর ঠোঁটে হালকা একটু লিপস্টিক। তো এইটাই হচ্ছিল আমার একদম ক্যাজুয়াল লুক, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে জানিও। সো ফাইনালি আমরা ডিএলএফে চলে এসেছি। ডিএলএফে আমি এর আগে এসছিলাম ওর সাথে, কিন্তু আমি এই জায়গাটা আসিনি। এই জায়গাটা প্রথমবার এসেছি। এটা হচ্ছে পুরো ফুড কোর্ট। এখানে যারা কর্পোরেট যারা চাকরি করে ওরা প্রত্যেকে এসে এখানে চায় স্যুটটা তো হয়ই, প্লাস এখানে নানান রকম খাবারের জিনিসপত্র ছিল, যেটা আমি সব যেগুলো খেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে নানান রকম বার্গারের অপশানস আমি পেলাম। এখানে মানে ফ্রাইড ম্যাগিও সার্ভ করা হয়, চাউমিন, কাবাব। তারপরে বলুন না কেন, এই দেখুন এখানে কেকের সুন্দর গান চালিয়েছে, যে তোমরা মজা সারাদিন কাজ করার পর একটু মজা করো, গান শোনো আর একটুখানি নিজেদের মধ্যে গল্প গুজব করো, এই সব এখানে হয়। তা এই দেখো আমি এখানে একটা শেক নিয়েছি। এটা ছিল হট চকলেট উইথ হুইপড ক্রিম। তো এটা খেয়ে আমার বেশ ভালো। আর এই যে 1885 NY দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বার্গারের স্টেশন। এই দেখো বার্গারটা তো খেতে অসাধারণ ছিল। মানে ওরা যে প্যাটিটা দেয় ওটা BBQ করা থাকে। তো এই সুন্দর এরকম গান শুনতে শুনতে মজা করতে খান না, ভালো লাগে বলুন। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছরের আগমন সবার জন্য রইল। তো টাটা, বাই।